ঈদ উৎসব মুখর একটা নির্বাচন হবে। কিন্তু আমি দেখতেছি যে আমি বাগেরহাটে আমি কিন্তু নির্বাচন করার আমার কোনো ইচ্ছা ছিল না। কারণ আমার ছোট ভাই এখানে 17 বছর কাজ করছে, তাকে নমিনেশন দেওয়া হয়নি। দ্বিতীয়, বাগেরহাটে অনেক লোকই মানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়, মুসলমান ভাই বোনেরা, তারা সবাই আমাকে অনুরোধ করেছে যে আপনাকে যদি দল নমিনেশন নাও দেয় আপনি স্বতন্ত্র দাঁড়ান। আপনাদের বাগেরহাটবাসীর অনুরোধে কিন্তু আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছি। এবং বাগেরহাটের ম্যাক্সিমাম লোকই আমাকে, যারা একটু জ্ঞানী গুণী লোক, সবাই বলেছে যে ভাই আমরা হয়তো ভোট দিতে যাব না, অথবা আমরা ভোটার দেবো কাকে, এরকম প্রশ্ন তারা করেছে। যে অনেকে জামাতকে পছন্দ করে না, আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকই জামাতকে পছন্দ করে না। জামাতের একটা সংঘবদ্ধ দল আছে, এর বাইরে কেউ জামাতকে কেউ চায় না নর্মালি। আর বিএনপিতে যে আপনারা দেখেছেন, বিএনপিও এই জায়গায় 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে যে লুটপাট, যে সন্ত্রাসী করেছে, এবং যে সমস্ত লুটকারীরা মানে লুটের কাছে ডাইরেক্ট জড়িত, তারাই কিন্তু এখন কেউ কেউ এই জায়গায় ওই যে ক্যান্ডিডেট নির্বাচন করতেছে তারই দক্ষিণহস্ত হয়ে গেছেন। মানে সবচেয়ে লুটকারীরা, এবং গেট দখল করা, বালুমহল দখল করা, ওই মোংলা থেকে জুট লুটপাট করা। আমি কারো ব্যক্তিগত নাম বলতে চাই না, যে যে প্রার্থী আছেন। আর এই প্রার্থী, আমি যেখানে আমার লোক কাজ করতে যাইতেছে, পোস্টার করতে যাইতেছে, আমি ডিসি সাহেব হচ্ছে ডিস্ট্রিক্টের, উনি প্রধান নির্বাচনী কর্মকর্তা, ওনার কাছ সাথে নির্বাচনী উনি বোধহয় এটা কী বললে, কমিশনার, নির্বাচন কমিশনার উনি, ওনার কাছে আমি কমপ্লেন করছি, কালকে এসপিকেও বলছি। এবং দরগার মোড়ে, ষাটগম্ব ইউনিয়নের মোড়ে আমার কোনো লোক ঢুকতে পারতেছে না, তাদের পিটাইতেছে, তাদের পোশাক ছিঁড়ে নিচ্ছে। রাখালগাছির ওদিকে আমাদের লোক মাইকিং লামাইছে, আমাদের মাইক ভেঙে ফেলছে। এবং আপনারা জানেন যে আর একটা নতুন ঘটনা হয়েছে যাত্রাপুরে। আমরা একটা অফিস করেছি, সেই অফিসটারে তারা প্রথম যেই তাদের সাইনবোর্ড টানাইয়া আমাদের অফিস যে তালা মেরে দিয়েছে। তারপর এটা নিয়ে কেস হয়েছে, কমপ্লেন হয়েছে, বললো এখানে পুলিশ গেছে, ওখানে তদন্ত হয়েছে, ম্যাজিস্ট্রেট গেছিল, ম্যাজিস্ট্রেট যে ওদের হুমকি ধুমকি দিয়ে অফিস খোলায় দিয়েছে। আসার পরে আবার কালকে রাত্রে আমি নিজে দেখে আসলাম যে ওইখানে বিএনপির প্রার্থী, মানে আমাদের অফিসের মধ্যে সমস্ত বিএনপির প্রার্থী, আমাদের তালা ভেঙে ওই জায়গায় লোক ছিল না, তালা ভেঙে ওই জায়গায় বিএনপির সমস্ত লোকের পোস্টার লাগাইয়া দিয়েছে। সেই স্বৈরাচার সরকারের আমলে যে নির্বাচন হয় ওইরকম নির্বাচন হবে। তাই এটি আপনাদের কাছে আমার প্রশ্ন, বা আপনাদের কাছে বলা। এবং আমি আশা করব, প্রশাসনকে বলবো যে আপনারা আরও সতর্ক হন। আজকের একদিন কিন্তু দিন না, দিন আরও সামনে আছে। তা কাজে আমরা যুদ্ধ করে আসছি, আমরা অস্ত্র জমা দিয়ে আসছি, ট্রেনিং জমা দিইনি কিন্তু। তা কাজে আমি বলতে চাই এই সমস্ত সন্ত্রাসীদের, তারা যে সতর্ক হয়ে যাক। আমি চাই না যে আমি আর একটা আমার ছেলে ফেলে বাইরে করে আমি মারামারি করি, কারণ আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে যে ভোট দিতে চাই, এবং আমি এলাকায় সুন্দর পরিবেশ রাখতে চাই।